আজকে আমাদের এই কর্মসূচি বিশ্ববাসীর কাছে একটা মেসেজ যে গাজাবাসী আসলে একা নয়, আমরা সবাই সারা বিশ্বের মুসলমান গাজাবাসীর পাশে আছি এবং ইনশাআল্লাহ থাকব। আমরা মুসলিম, আমরা হচ্ছে বীরের জাত। আমরা যদি ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই। তবে আমাদের সর্বপ্রথম যেটা দরকার, আমাদের ইমানি শক্তি আগে জাগ্রত করতে হবে। আমরা আসলে নামের মুসলমান, কিন্তু কর্মের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আল্লাহর দিন, আল্লাহর হুকুম কায়েম করতে পারিনি, যার কারণে হয়তো আজকে আমরা ইহুদিবাদ, খ্রিস্টান কিংবা মুশরিকদের কাছে আমরা বারবার নির্যাতিত হচ্ছি। সর্বপ্রথম আমাদের যেটা জরুরি আমাদের ইমানি শক্তি বাড়াইতে হবে, আমাদের ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে, তবেই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। গাজায় এবং বিশেষ করে ফিলিস্তিনের আমাদের মা বোন এবং শিশু বাচ্চারা সহ এবং মুসলমান ভাই বোনেরা যে নির্যাতিত হচ্ছে, এর পিছনে আমি মনে করি যে আসলে আমাদের মুসলমানদের সেই ঐক্যতার অভাব এবং আমরা বহির্বিশ্বে যতগুলা পরাশক্তি আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রের প্রধান যিনারা আছেন, ওনারা যদি সর্বক্ষেত্রে মুসলমানের পক্ষে যদি তার ঐক্যবদ্ধ থাকতো, বিশেষ করে আমাদের আজকের এই বাংলাদেশ যে মার্চ ফর গাজা, এইটা যেইভাবে আমরা সমবেত হয়েছি এবং বিশেষ করে এই ফিলিস্তিনের পক্ষে যে আমরা সমবেদনা এবং তাদের সাথে আছি, এই বিষয়টা যেইভাবে পুরা বিশ্বের মধ্যে আমরা জানান দিয়েছি, এইভাবে যদি সকল বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধান, বিশেষ করে মুসলমান রাষ্ট্রপ্রধানরা তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সেটার প্রতিরোধ গড়ে উঠাইতো, অবশ্যই সেটা তাদের উপরে নির্যাতন বন্ধ হইতো আমি মনে করি। ফিলিস্তিনে ইহুদিরা নির্মম নির্যাতন করতেছে মুসলমানদেরকে, আমরা এই জন্য সকলে সমবেত হয়েছি। সত্যিকার অর্থে আমাদের থেকে তারা শতগুণে উত্তম। তারা আজকে ইসলামের জন্য মাজলুম, তারা ইসলামের জন্য তারা নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের পাশে দাঁড়ানো। আর আমরা সকলে একত্র হয়ে বিশ্ববাসীকে এটাই মেসেজ দিচ্ছি যে বাংলাদেশ পূর্বেও ফিলিস্তিনের পক্ষে ছিল, এখনও ফিলিস্তিনের পক্ষে আছে, ভবিষ্যতেও ফিলিস্তিনের পক্ষে থাকবে। যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিব, প্রয়োজন হয় অস্ত্র ধরব, তবুও ফিলিস্তিনকে মুক্ত করব। আমরা সকলে সমবেত হয়েছি, আমাদের একটাই মেসেজ থাকবে, আর দেশবাসীর প্রতি আমাদের মেসেজ এটাই যে আমরা সকলে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। সত্যিকার অর্থে আমরা সকলে সবার স্বার্থের পিছনে দৌড় পারতেছি, এই জন্য আমাদের ঐক্য গড়ে তুলতে পারতেছি না। আমরা যখন স্বার্থহীনভাবে ইসলামের জন্য কাজ করব, তখনই সম্ভব আমাদের ঐক্য গড়ে তোলা।